আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে একটা নকশা প্রথমেই আপনাদের বলি, আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। সুন্দর করে ধরছি, আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। তারপরে বিস্তারিত আমরা বলতেছি। হ্যাঁ ভাই, ছেলেরা অনেকেই বলেন যে ভাই চালানি নকশা দেন একটা। ভাই চালানি নকশা তো অনেকই দেওয়া আছে, এরকম নকশা আমি দিই নেই। আজকে এই নকশাটা দিলাম। এই নকশাটা দেওয়ার উদ্দেশ্য কি? আপনি ভালোবেসে বিয়ে করছিলেন, আপনার সাথে প্রতারণা করে চলে গেছে আর এক ব্যক্তির লগে, সেই সমস্ত ব্যক্তির জন্য এই নকশাটা ভাই। আপনারা এই কাজটা করবেন সোমবার অথবা শুক্রবার। সোমবার অথবা শুক্রবারে এই কাজটা করবেন। সূর্য ওঠার পরে আপনারা মানে ফজরের নামাজটা পড়ছেন, ফজরের নামাজ পড়ে হাইরা তারপরে এই নকশাটা লেখা আরম্ভ করবেন। আর যদি কালে পারেন তো ফটোকপির দোকানে যা ফটোকপি করে নিয়ে আসলেন, নিয়ে এসে দেখে দেখে তারপরে আপনারা কাজটা লেখেন। যেভাবে আছে এইভাবে সেমভাবে একটা নকশা তৈরি করেন। তৈরি করার পরে 4টা ফেরেশতার নাম চারকানিতে লিখবেন। লেখার পরবর্তীতে আপনার নাম, আপনার মায়ের নাম, তারপরে আপনার ওয়াইফ বা স্ত্রী, তার নাম, তার মায়ের নাম। আমি ভাই আরবিতে বললাম না, বিনতে ফলান্তে এগুলা বললাম না, কারণ এগুলো অনেকে বুঝে না। যারা কবিরাজ তারা বুঝে, কিন্তু সাধারণ লোক কিন্তু এগুলা বুঝে না। হয়তো বলতে পারেন যে ভাই বিন ফালান এগুলা তো বলেন না। আসলে ভাই বলবো কি, যেভাবে আপনারা কাজটা সঠিক পারবেন সেইভাবে আমি বলে দিতেছি। অনসঠিকভাবে কোনো কিছু কইলে গেলে তো আপনারা বুঝবেন না। তাই আর এই তাবিজটা লেখার নিয়ম হচ্ছে গেলে আপনার সকালবেলায়, এটা হচ্ছে চালানি বিদ্যা। এটাকে নেবেন একটা মাটির হাঁড়িতে কিছু ইন্দুরের মাটি আর কিছু কবরের মাটি, পুরান কবরস্থানের থেকে কিছু মাটি আনবেন। এই মাটি আর শ্মশানে থেকে কিছু মাটি অথবা ছাই আনবেন। যদি ভালো হয় সে কয়লা যদি আনতে পারেন, পোড়া থিয়ে গেছে গা, সেই কয়লাগুলো পরেই থাকে, ওখান থেকে যদি আনতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নাই। 5 সেকেন্ডের মধ্যে এই নকশাটা মক্কেল হাজির হইয়া চালান হয়ে যাব। চালান মন্ত্রটা হচ্ছে লেখালে এরকম: চালানে চালিয়ে যা 7 সমুদ্র 13 নদীর পার, দরবিতে ছাড়বি না, অমুকরে না নিয়ে আইবি না, দোহাই কামাখ্যা মায়ের দোহাই। ভাই আমি মন্ত্রটা মুখে বলে দিলাম, আমি লিখে দিলাম না, তার জন্য দুঃখিত। তো এই মন্ত্রটা মনে করে নেবেন, মুখস্থ করে নেবেন যদি পারেন। এই মন্ত্রটা 21 বার পাঠ করে এই নকশার ভিতরে ফু দিবেন, মানে এই মক্কেলের উপরে ফু দিবেন। মক্কেলের ফু দিবেন আর যে নাম তো বলবেন, নাম দিবেন এখানে, নাম দিবেন এখানে, নাম দিবেন এখানে, এটার উপর দিয়ে নাম দিবেন এই যে পিছনে দিয়া, তারপরে দোহাই দিবেন। দোহাই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দিতে পারেন, সলেমান নবীর দোহাই দিবেন। মানে যে তো নবী আছে প্রত্যেকটা নবীরই দোহাই দিয়ে এই কাজটা করবেন। আল্লাহর রহমত 72 ঘন্টার ভিতরে আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি কালে দ্বন্দ্ব থাকে, বলক থাকে, দূরে আছে, আপনার কাছে হাজির হতে হবে। এমন কোনো মায়ের পুত নাই যাকে জাদু টোনা বান কুহুরি কালাম করিয়া খাওয়াইয়া জ্বালাইয়া রাখে। আমি এটা গ্যারান্টি দিয়ে কয়ে দিলাম। নকশা কয়টা লিখবেন? একটা কবরস্থানে দিবেন, একটা শ্মশানে দিবেন, একটা জোর কবরে দিবেন, একটা চৌরাস্তায় দিবেন, একটা ট্যাপতে দিবেন, আর একটা আপনার ঘরে গাড়বেন। ঘরে যে ঘরে আপনার থাকতেন স্বামী স্ত্রী, ওই ঘরের দরজার সামনে গাড়বেন। আর একটা গাছে লটকায় দিবেন। আর একটা দিবেন কোথায়? আর একটা দিবেন ছেলে গেলে ওই মেয়ের যে বাড়ি আছে ওই মেয়ের বাড়িতে যা দিয়ে আসবেন। আর যদি তা না যাইতে পারেন, যাইতে তো পারবেন, যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে হলে গেলে যাইতে পারবেন, প্রেমিকের মধ্যে হলে যাইতে পারবেন না, ঠিক আছে? তাহলে তাদের বাড়ির চলাচল রাস্তায় দিয়ে আসবেন। আর যদি ভালো হয় ওই মেয়ের পরনের কাপড় থাকে, তাহলে এক টুকরা কাপড় এখানে দিয়ে দিন। দেখেন মিরাক্কেল, আল্লাহর রহমত। আমি এটা গ্যারান্টি দেখতেছি 72 ঘন্টার ভিতরে আপনার পায়ের দৌড় পাইছে, পায়ে দেখেন আল্লাহর কালাম। যেখানে সব শেষ আল্লাহর কালাম সেখানে শুরু। এখানে এসে আল্লাহর কালাম আপনারা দেখেন, ঠিক আছে? এই যে দেখেন, এই যে আল্লাহর কালামের কি বরকত, কি গুণ, কিভাবে আপনারা পাইবেন দেখেন। ভিডিওটা বড় হয়েছে ভাই, আর বেশি বড় করব না। দেশে ও দেশের বাইরে যারা আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে যোগাযোগ করবেন। ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, যে কোনো ধরনের কাজ আমাকে দিয়ে করাইতে পারেন। আমার সাথে যোগাযোগ করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে বেশি বেশি করে দেন, তার উপকার যেন হয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।